দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিলাম আমি আর দেবজিৎ। হঠাৎ করে সৌরজিৎ হচ্ছে তোমাদের সেই কিউট ভাই। সেই কিউট ভাই হঠাৎ করে ফোন করে বলছে, দাদা একটা বাইক দেখতে যাবো। আমি বলছি চলো। ছেলের মুখে তো খুব দুর্দান্ত হাসি, দেখো হাসি ধরছেই না। আমি সৌরজিৎকে বললাম, তুই কি এই বাইকটা নিয়ে যাবি বাড়িতে? এই দেখো তোমাদেরকে বাইকটা দেখাই। তখন সৌরজিৎ বলছে, না দাদা এত বড় বাইকটা আমার বাড়িতে ধরবে না। যাই হোক, আমরা একটু আর কি ফাজলামি মারছিলাম আর কি, তোমরা সিরিয়াস নিও না। তারপর আমরা চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে, কারণ সৌরজিতের শুধু একটাই কোম্পানি পছন্দ, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। ঠিক আছে চ, কারণ ওরও আগে রয়্যাল এনফিল্ড ছিল, এখনো রয়্যাল এনফিল্ডই কিনবে। যাই হোক, আমরা শোরুমের ভিতরে চলে এসেছি আর আমরা এই গাড়িটার ব্যাপারে একটু এনকোয়ারি করতে এসেছিলাম। এই যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, যেটা নতুন রয়্যাল এনফিল্ডের সিরিজ। এখানকার স্টাফরাও খুব ফ্রেন্ডলি ছিল। এই শোরুমটা হচ্ছে মধ্যমগ্রাম বসুনগরে, ঠিক বিবেকানন্দ কলেজের উল্টো দিকে। আর এইখানে ঢুকে যাচ্ছি সব ছেলে মনের জায়গা। দেখো এখানে একবার কোনো ছেলে মানে যে বাইক লাভার ছেলে যদি ঢোকে, সে তার কি বেরোতে ইচ্ছা করবে? আর আমরা এই বাইকটার ব্যাপারে জিজ্ঞাসা করে এসেছিলাম, জিজ্ঞাসা করে চলে আসলাম আমি আমার মার অফিসে। মাকে নিয়ে চলে আসলাম বাড়ি। ওকে টাটা, বাই বাই।